এখানে কাদের কাদের ঘুম হয় না বলুন? যারা বলছেন যে আমাদের রাত্রে ঘুমাতে গেলে দেখা যাচ্ছে বিছানায় যায় কিন্তু ঘুম হয় না, এদিক সেদিক করতে হয়, এপাশ ওপাশ করতে হয়, তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা মেসেজ দিব, একটি বার্তা দিব, একটি পদ্ধতির কথা বলে দিব। যে পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজ থেকে আপনাদের ঘুম আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আমি দিনকে কাজের উপযোগী করে দিয়েছি আর রাতকে ঘুমের জন্য উপযোগী করে দিয়েছি। আচ্ছা বলুন তো, রাত কিসে হয়? অন্ধকারে না আলোতে? অবশ্যই অন্ধকারে হয়। আমরা যারা ঘুমাতে যাচ্ছি দেখবেন অনেকে ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতে যাচ্ছে, অনেকে লাইট জ্বালিয়ে পুরা রুম আলোর মধ্যে সে ঘুমাতে যাচ্ছে। আবার অনেকে দেখবেন মোবাইল ব্যবহার করছে, লাইট বন্ধ কিন্তু মোবাইল চলছে, চোখের মধ্যে আলো আসতেছে, নীল আলোটা তার চোখে আসতেছে। তো রাত যদি অন্ধকারে হয় তাহলে অবশ্যই আপনাকে পুরা রুম অন্ধকার করে ঘুমাতে হবে। কোনো লাইট, কোনো ডিম লাইট, কোনো মোবাইলের আলো থাকা যাবে না। পুরো অন্ধকার যদি হয়, ঘরটা যদি অন্ধকারচ্ছন্ন হয় তাহলে ঘুম আসবে। বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিভাবে? মহান আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে একটি, এই মাথার মধ্যে একটি ঘড়ি সেট করে দিয়েছেন। এটাকে বৈজ্ঞানিকভাবে সার্কোডিয়ান রিদম বলা হয়ে থাকে। ওর কাজ হলো রাত আর দিনটাকে মাপা। যখন আলো পাবে তখন সে সজাগ হয়ে যায়, যখন অন্ধকার হয় তখন সে ঘুম ঘুম আবহাওয়া তৈরি করে। তো এই সার্কোডিয়াম রিদম যখন দেখে রাত্রে বেলায় আপনি রাত জেগে মোবাইল দেখছেন, আলোটা আপনার চোখে পড়ছে, আশেপাশে অনেক লাইট জ্বলে, তখন সে বুঝতে পারে যে এখনো পর্যন্ত রাত হয়নি। তখন কি হয় জানেন? তখন আপনার ঘুম আসতেছে না। আর যখনই দেখে যে পুরো রুম অন্ধকারচ্ছন্ন, কারণ আল্লাহ তাআলা বলেছে যে আমি রাতকে ঘুমের জন্য উপযোগী করে দিয়েছি। এখন আপনি রাতে যদি কাজ করেন লাইট জ্বালিয়ে, তা আপনার তো ঘুম আসবে না, আপনার নিয়ত তো ভিন্ন। তখনই ও দেখা যাচ্ছে যে সার্কোডিয়াম রিদম বলে যে এখনো রাত হয়নি, এখন দিন দিন লাগছে, আলো চারিদিকে হচ্ছে, তো এখন ঘুমের কোনো আবহাওয়া বা হরমোন নিঃসরণ করতে বলে না। হ্যাঁ, ব্রেন থেকে কোনো সিগন্যাল আসে না ঘুমের জন্য। তখন কি হয়? ঘুম আসে না। এখন আপনারা ওষুধ খাচ্ছেন, এই ওষুধ সেই ওষুধ অনেক কিছু খাচ্ছেন। আসলে মূল ঘুম না আসার কারণ কি সেটা আপনারা অনেকে জানেন না। তো আসলে আমরা এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, রাতকে কি আল্লাহ তাআলা ঘুমের জন্য উপযোগী করে দিয়েছেন। তো রাত হলো অন্ধকারে, তার মানে আপনি যদি রাত্রে ঘুমাতে যান অবশ্যই লাইট বন্ধ করে দিয়ে, হ্যাঁ, পুরা রুমটাকে অন্ধকারচ্ছন্ন করে, হ্যাঁ, তারপরে আপনাকে ঘুমাতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজ থেকে আপনার ঘুম ঘুম ভাব আসবে। দীর্ঘদিনের সমস্যা আজ থেকে কাটা শুরু করবে। ইনশাআল্লাহ তাআলা ১ সপ্তাহের ভিতরে দেখবেন আপনার এত সুন্দর ঘুম হয়েছে, শরীরটা অনেক আম আ ফুর্তি, ফুর্তি একটা ভাব থাকবে, শরীরের মধ্যে একটা ইমেজ আসবে, শরীরের ভিতরে একটা আনন্দ আসবে, কাজকর্মের একটা উদ্যম ভাব আসবে। তো প্রিয় বন্ধুরা, এই কথাগুলোর কারণ হলো বর্তমানে অনেকে বলে আমার চেম্বারে এসে যে ডাক্তার সাহেব ঘুম একেবারেই আসতেছে না। তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটা দিলাম। অবশ্যই আপনারা শেয়ার করবেন অন্য ভাইরা যেন জানতে পারে, যাদের ঘুম হয় না, যারা অনেক ডিপ্রেশনে ভুগতেছেন এই ব্যাপারে। তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।